কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই? যখন আপনার বক্তব্য আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, অবশেষে আন্দোলন, মৃত্যু এবং অনেক শহীদের রক্তের বিনিময়ে ফাইনালি আমরা পেলাম এক নতুন অধ্যায়, গণতন্ত্রের বিদায়, নতুন বাংলাদেশ। সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। স্বাধীন বাংলাদেশের প্রথম ভিডিও 2024 সালে। রিসেন্টলি আমরা অনেক নিউজ দেখতেছি। 40 সেকেন্ডের একটা ইন্ট্রো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন আর ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে, যেটা হয়তো আপনাদের জানাটা খুব জরুরি। আমাদের বর্তমান স্বাধীনতার পরবর্তী যে অবস্থানটা, আমরা রিসেন্টলি বেশ কিছু নিউজ পাচ্ছি যে অনেক জায়গায় অনেক ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের স্বাধীনতার বিজয় দিবস, মুক্তিযুদ্ধের যে একটা স্মৃতিবিজড়িত অবস্থা আছে সেটাকে বহন করে। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা দেখে আসছি যে বিভিন্ন মন্দিরে হচ্ছে ভাঙচুর করা হচ্ছে। আমাদের যারা হিন্দু ভাই বোন আছেন তারা কিন্তু অনেক আতঙ্কে আছেন। ইভেন জলের গানের যে একজন প্রথিতযশা গায়ক যিনি আছেন রাহুল দা, তার বাসাও কিন্তু আক্রমণ করা হয়েছে। ব্যাপারগুলো কতটা প্যাথেটিক আপনারা একটু জাস্ট চিন্তা করে দেখেন যে আজকে কি ব্যাপারগুলো এরকম হওয়ার কথা ছিল। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি সংসদ ভবনে দেখি যে কত বাজেভাবে লুটপাট করা হয়েছে, এই বিষয়গুলো কি ঠিক? এটা কিন্তু একটা খুবই একটা কমপ্লেক্সিটি সিচুয়েশন। যেহেতু এখন সব কিছু মিলে একটা বেশ জটিল পরিস্থিতি থেকে আমরা রিকভার করেছি, কিন্তু তারপরেও যদি আমরা এরকম করি, ব্যাপারটা আসলে কীরকম দাঁড়ায়? যারা শহীদ হয়েছে তারা কি আসলে এটাই চেয়েছিল, তাই না? একটা জিনিস হচ্ছে যে একটা দেশের ভেতরে একটা সারাউন্ডিং স্পেসে সবাই, আপনিও মানুষ, আরেকজন মানুষ, প্রত্যেকেই মানুষ, সব কিছু মিলে সেই দেশ। সবাই সে ট্যাক্সের টাকা দিচ্ছে, সবার বাপদাদা পূর্বপুরুষ এই জায়গাটাকে সারাউন্ডিং করে আসছে, থাকতেছে, একটা ওভারঅল দারুণ ব্যাপার। সো সবারই দায়বদ্ধতার জায়গা আছে। তো আজকে যে বিষয়টা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি অনেককেই বলতে দেখেছি যখন আমরা নানাবিধ পোস্ট শেয়ার করতেছি, ইভেন আমার এক ফ্রেন্ডও হচ্ছে সরাসরি একটা পোস্ট করেছে যে সে এখন তার এলাকায় নেই, বাট দূরে থেকেও কেন তার পরিবারের প্রতি এত নির্যাতন হচ্ছে। তো কতটা কঠিন একটা বিষয় চিন্তা করে দেখেন। যদি কখনো কারোর সাথে এরকম হয়, বিশেষ করে আপনাদের সাথে যদি হয়, আপনারা যদি সংখ্যালঘু হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ভিতরে কেমনটা ফিল হবে? আমার অনেক ফ্রেন্ড আছে যারা অন্য ধর্মাবলম্বী, তারা এখন স্টিল নাও অনেক বেশি পরিমাণে আতঙ্কে আছে যে তারা আসলে কী করবে। তো এটা হচ্ছে মেইন মোদ্দা কথা না। মোদ্দা কথা হচ্ছে যে নতুন করে রিবিল্ড করার আমাদের একটা সুযোগ এসেছে, সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আমি চাচ্ছি না পার্সোনালি খুবই মোটা মোটা কথাবার্তা বলার জন্যে। অলরেডি আমরা কনভিন্সড আমাদের নতুন যারা ইয়ুথ আছে তাদের থেকে, যে তারা কতটা ভালোভাবে সব কিছু ওয়েল অর্গানাইজভাবে টিপ টিপ পা করে এগিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলনে যারা ছিল, আমরা যারা ছিলাম, সবাই কিন্তু ছাত্রই ছিল। কিন্তু বর্তমান সময়ে আপনারা যারা ক্রেডিট নিচ্ছেন তারা কিন্তু একটু নিজের দায়বদ্ধ জায়গা থেকে চিন্তা করে দেখেন, কেন আপনারা তখন আসেননি? কেন যখন আন্দোলন হচ্ছিল, সবাই মারা যাচ্ছিল, রক্ত ঝরছিল, তখন আপনারা ছিলেন না? এটা হচ্ছে আপনাদের জন্য। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনারা লুটপাট করতেছেন। সংসদ ভবন আমরা দেখলাম, পাশাপাশি হচ্ছে বঙ্গভবন দেখলাম। এগুলো আসলে ব্যাপারটা খুবই আসলে রুচিহীনতার একটা পরিচয়। এটা আপনি যেখানেই যান, যার কাছেই যান, এটাই ফ্যাক্ট। অনেক ভালো শিক্ষিত মানুষ যাচ্ছে, লুট করতেছে, ব্যাপারটা আসলে খুবই কমপ্লেক্সিটি একটা সিচুয়েশন। সো যে কিছু করলো না সে একটা জায়গায় গিয়ে ভাগ বসাচ্ছে। অবশ্যই ট্যাক্সের টাকা, সবার অধিকার আছে, কিন্তু এইটা আবার কিন্তু আপনার ট্যাক্সের টাকা থেকে কেটে নেওয়া হবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনি এটা যে নিচ্ছেন, এটা কিন্তু খুবই লজ্জাজনক একটা বিষয়। কারণ আপনি কিন্তু আপনার সম্পত্তি হচ্ছে চুরি করতেছেন বা ধ্বংস করতেছেন। অনেকে বলতেছে যে 13 বছর 16 বছর যখন যে দুর্নীতি হলো, কেন আপনারা তার ভিতরে কথা বললেন না? এখন বলতেছেন। দেখেন, সব কিছু তো একটা সময় আসে, তাই না? অনেক সময় পরেই তো আমরা তো এখন বিষয়টাকে আসলে ক্লিয়ার করলাম সবার সামনে, মানুষ নতুন করে স্বাধীনতা পেল, শহীদ হলো। সো এটার মর্যাদা যদি আপনারা নেক্সট 12-13 ঘন্টা এইভাবে মানুষ দেয়, বিষয়টা আসলে কীভাবে দাঁড়ায়? ভাস্কর্যের ব্যাপারটা ক্ষেত্রে যদি আমি বলি যে বঙ্গবন্ধু থ্রুতেই তো আমরা বাংলাদেশের একটা যেই মুক্তিযুদ্ধের যে আগাম ডাক ছিল সেটা তো পেলাম, তাই না? সো একটা স্মৃতি বিজড়িত ব্যাপার থাকেই। একটা নেত্রী ভুল করেছে, স্বৈরাচার নেত্রী ছিল, তার সব কিছু সে ফলাফল পেয়ে গেছে, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। কিন্তু
তার যে প্রিভিয়াস লেগেসি ছিল তার হাত ধরেই কিন্তু বাংলাদেশের 9 মাসে মুক্তিযুদ্ধ হয়, এটা কিন্তু অস্বীকারযোগ্য নয়। তো আমি আপনাদের একটা কথাই বলবো, আমাদের প্রথম যে ইতিহাসটা হলো সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, 1952-র ইতিহাস, 6 দফার ইতিহাস, অ্যাট দ্য সেম টাইম আমাদের বিজয়ের গৌরব। সো এই জিনিসটাকে আমাদের স্মরণ করতে হবে। মুক্ত বাতাসে যেমন আমরা 2024-এ আজকেও নিঃশ্বাস নিচ্ছি, এটা আমরা স্বৈরাচারের বিরুদ্ধে ফাইট করেছি, কিন্তু ওই জিনিসটাও আমাদের গুরুত্বপূর্ণ। সো আমাদের ওই স্মৃতিটাকেও ধারণ করার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন কালকে যদি কেউ স্মৃতিসৌধ বা শহীদ মিনার ভেঙে দেয়, বিষয়টা কিন্তু খুবই প্যাথরিক দিয়ে দাঁড়াবে। সো প্লিজ আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কখনোই হচ্ছে এই বিষয়গুলোকে হার্মফুল হয় এমন পর্যায়ে নিয়ে যেন না। সো কন্ট্রোল থাকাটা খুব জরুরি। এটার জন্য আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিতে পারে। আপনি যদি ইন্দোনেশিয়ার দিকে তাকান, ইন্দোনেশিয়ায় কিন্তু 87% মুসলিম, কিন্তু তারপরেও কিন্তু তারা তাদের যে আর্ট, কালচার, প্র্যাকটিস সব কিছু আছে সেটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো যারা ক্রেডিট নিচ্ছেন তারা ক্রেডিট নেন, এটা কোনো ডাজেন্ট ম্যাটার, কিন্তু যারা ফাইট করেছে লাস্ট 10-15-20 দিন, তাদের মুখের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট কেউ এই কাজটা করেন না। দেন সবাই ভালো থাকবে। শুভকামনা সবাইকে। কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল।